আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আমরা একটা ভিডিও নিয়ে আসলাম। ফুজি স্প্লিট এসি ইনডোর কম্প্রেসার আউটপুট লাইন আসতেছে না। তো এটা পিসিবি বোর্ডের সমস্যা, আমরা তা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই এখনও, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো তাড়াতাড়ি পেয়ে যান। আমাদেরকে পিসিবি বোর্ডটা চেক করার জন্য সর্বপ্রথম আমাদেরকে এসির কভারটা খুলতে হবে। আমরা এসির কভারটা খুলে তারপর পিসিবি বোর্ডটা বাইর করব। বাইর করে দেখব আমাদের কম্প্রেসার আউটপুট কেন আসতেছে না, কী সমস্যার কারণে আমাদের কম্প্রেসার আউটপুট আসতেছে না। আমরা এটা পিসিবি বোর্ডটা খুলে বের করে তারপর দেখব। তো বন্ধুরা, আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে সর্বপ্রথম এসির উপরে কভারটা খুলতে হবে। যেহেতু আমরা উপরে কভারটা যদি না খুলি আমাদের পিসিবি বোর্ডটা এভাবে দেখা সম্ভব হবে না, তার জন্য আমাদেরকে উপরে কভারটা খুলতে হবে। আমরা এখন পিসিবি বোর্ডের কভারটা খুলে পিসিবি বোর্ডটা বের করব, দেখব পিসিবি বোর্ডের কী সমস্যা। দেখেন, আমরা কভারটা খুলে পিসিবি বোর্ডটা বাইর করার পরে দেখা যাচ্ছে আমাদের পিসিবি বোর্ডটা বাস্ট হয়ে গেছে। সাধারণত পিসিবি বোর্ডগুলো কম্প্রেসারে হাই অ্যাম্পিয়ারের কারণে বাস্ট হয়ে যায়। সাধারণত কম্প্রেসার শর্ট হয়ে গেলে বাস্ট হয়ে যায়। যে আউটপুট যে রিলিটা আছে ওইটা, এটার আউটপুট যে রিলিটা আছে ওইটা কিন্তু পিসিবি বোর্ডের সাথে লাগানো নাই, এটা আউটে তারা রেখে দিয়েছে। তারা বলতে গেলে যে কোম্পানি যে তৈরি করেছে পিসিবি ফুজি যে স্প্লিট এসি কোম্পানি যেটা তৈরি করছে, তারা কিন্তু রিলিটা বাইরে রেখে দিয়েছে। আমরা আপনাদেরকে দেখাবো রিলে কোন পাশে বসাইছে। আমরা পিসিবি বোর্ডটা বের করার পরে দেখাতে পারবো আমরা পিসিবি বোর্ডটা কোন জায়গায় আছে, তখন আপনারা বুঝতে পারবেন। যেমন কিছু কিছু পিসিবি বোর্ডের সাথে আপনার যে কম্প্রেসার আউটপুট রিলেটা আছে ওইটা লাগানো থাকে, আবার কিছু কিছু পিসিবি বোর্ডের ভিতরে ওইটা আউটে দিয়ে রাখে। তো আমরা আপনাদেরকে দেখাবো ওইটা কোন জায়গায় আছে। দেখেন, আমরা পিসিবি বোর্ডটা খোলার পরে আমরা বের করতে পারবো। দেখেন, এখানে ওরা ফ্যান ক্যাপাসিটারের নিচে যেটা আছে ওই রিলেটা, এখানে যেটা দেখাইছি আমরা, দেখেন এটা হচ্ছে আমাদের রিলে, এটা বাইরে রেখে দিয়েছে তারা। চিকন যে দুইটা তার আছে লাল তার, ওই তারের মাধ্যমে ওটার কয়েল কানেকশান আউটপুট গেছে। আর যে আমাদের মোটা দুইটা তার আছে ওই দুইটা আমাদের কম্প্রেসারের ইনপুট এবং আউটপুট তার। দেখেন, আমরা যে জায়গা বাস্ট হয়ে গেছে ওই জায়গা আমরা সোল্ডারিং করে ওটাকে ঠিক করে নেব। ঠিক করার পরে আমরা এটা লাগাই আবার চালাই দেখবো আমাদের পিসিবি বোর্ডটা ওকে হয়েছে কিনা। তো আমরা সোল্ডারিংয়ের পরে আবার পিসিবি বোর্ডটা লাগাই দেখবো আমাদের পিসিবি বোর্ডটা আউটপুট কম্প্রেসার আউটপুট লাইন দিতেছে কিনা। আমাদের সোল্ডারিং করা কমপ্লিট। আমরা এখন পিসিবি বোর্ডটাকে আবার কানেকশান করবো, যেভাবে খুলছি ওইভাবে আমরা সম্পূর্ণ কানেকশন করে আবার লাইন দিয়ে পিসিবি বোর্ডটা চেক করব আমাদের আউটপুট লাইন বাইরে দিচ্ছে কিনা, আউটপুট পাওয়ার আসতেছে কিনা। তো আমরা এখন এটাকে কানেকশন করে চেক করে বের করব আমাদের এটা আউটপুট লাইন বের হচ্ছে কিনা।
দেখুন আমরা অ্যাভোমিটারের মাধ্যমে দেখতে পাচ্ছি যে আমাদের আউটপুট বের হইতেছে 220 ভোল্ট 215 ভোল্ট। তো আমাদের পিসি বোর্ডটা ওকে হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং কি আমাদের চ্যানেলে যদি নতুন আপডেট ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান।